দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। জুট মিলের ভগ্নদশা চুরি হয়ে গিয়েছে, যন্ত্রাংশের পূর্ণ তদন্ত করার দাবি বিজেপির। বজবজ বিধানসভা কেন্দ্রের কালীপুরের নিউ সেন্ট্রাল জুট মিল আজ বন্ধ। বজবজ বিধানসভার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জুট মিলের এই ভগ্নদশা যার দায়ী তাদের পূর্ণ তদন্ত করে জুট মিল চুরি করে নিয়ে গেছে এবং জুট মিল কয়েক একর জমি নিয়ে ফাঁকা শূন্য হয়ে পড়ে রয়েছে, ভেতরে গড়ে চলছে, যাতে জুট মিলগুলো আবার খোলা যায়, আগের মতো ফিরিয়ে আনা যায়। সেই নিয়ে আজ বজবজের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মিলগুলোর ভেতরে গিয়ে পর্যবেক্ষণ করে এবং বজবজ থানায় এসে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এই অনুষ্ঠানটি করেন বজবজের প্রার্থী ডক্টর তরুণ আদাক এবং সবিতা চৌধুরী, মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ সরকারের সভানেত্রী এবং বজবজের জুট মিলের শ্রমিকেরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা পুরো জুট মিল ঘুরে প্রতিবাদ করে। অরুণলোক বজবজ এটা কত সালে? 2011। দেখুন স্যাটেলাইট পিকচার, কেউ অস্বীকার করতে পারবে না। আর এটা হচ্ছে 2026, ঠিক আছে। এখান থেকে মিলের সব পার্টস বিক্রি করে দিয়েছে, সেট পর্যন্ত। এই সেট এখানে নাই কিন্তু। বলতে থাকুন। এখানে এমপি, এখানে এমএলএ সব জড়িত, আর মেন দোষী হচ্ছে এমপি অভিষেক। ওর নির্দেশেই এইসব হয়েছে। আর অভিষেক হচ্ছে থানাকে দলদাসে পরিণত করে রেখেছিল, মানুষকে মানুষ বলে মনে করতো না, অফিসারদের অফিসার বলে মনে করতো না, সবাই ওর চামচা বেলচা। আর ওর পোষা কয়েকটা মানে দুষ্কৃতী, একেবারে নোটারিয়াস ক্রিমিনাল, তারা হচ্ছে আজকে বজবজ পৌরসভা এখন আলোকিত করে বসে আছে। অবৈধভাবে তারা জিতেছে, জেতেনি, ভোটই হয়নি এখানে, অবৈধভাবে তারা পৌরসভাকে ক্যাপচার করে বসে আছে। একেবারে সব নোটারিয়াস ক্রিমিনাল, ডাকাতের সর্দার, এখনো পদত্যাগ করছে না। কিসের মায়া, কিসের লোভ, কিসের লালসা? যেখানে ফিরাদ হাকিমের মতো লোক কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখানে পদত্যাগ করেছে, আজকে অন্যান্য জায়গাগুলো সমস্ত কর্পোরেশনগুলো আজকে পদত্যাগ করছে, আজকে এখানে গৌতম দাশগুপ্ত কেন পদত্যাগ করছে না? কিসের লোভ, কিসের মায়াতে, কিসের এতে বসে আছেন উনি, কিসের অধিকারে বসে আছেন? ভোট আজকে আপনারা বজবজ থানাতে এই অভিযোগের যে করলেন, কি করলেন অভিযোগ? আমরা যে সকালবেলা প্রোগ্রাম করলাম সেটা হচ্ছে কালীপুর মিলের ব্যাপারে। কালীপুর মিলটা বিশেষ করে অ্যালবিয়ানের সমস্ত যন্ত্রপাতি এবং জানলা কপাট, আন্ডারগ্রাউন্ড দিয়ে যে সমস্ত কেবলের তার, সব কিছু সেখান থেকে চুরি করেছে, ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আর এই মিলের ডাইরেক্টর ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অশোক দেব মহাশয়। তো উনি এই মিলটা যখন বন্ধ হচ্ছে, তারপরে মিলের সমস্ত যন্ত্রপাতি যাতে থাকে, নতুনভাবে আবার সরকার চালু করতে পারে, সেটার জন্যে পুলিশে যদি অভিযোগ আগে জানাতেন, তাহলে এইভাবে এখান থেকে সব মালপত্র এবং যন্ত্রপাতি চুরি হতো না। আমরা তার বিরুদ্ধে উপযুক্ত তদন্তের মাধ্যমে যারা এই সমস্ত চুরি করেছে তার শাস্তি চাই এবং মিলটা যাতে নতুন করে খোলে, তার জন্যে আমরা একটা অভিযোগপত্র আজকে থানায় এখনই জমা দিয়ে এলাম। কার নামে অভিযোগ করলেন? অভিযোগ যারা এখানের মধ্যে সমস্ত চুরি করেছে, আপনাদের আগেই বলেছি, সেই সমস্ত ব্যক্তি সমস্তই টিএমসির অ্যান্টি সোশ্যাল, তার মধ্যে বজবজ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মগরু মনসুর আলী, তার সাথে লুৎফার 19 নম্বরের কাউন্সিলর শঙ্কর ঘোষাল, পঞ্চায়েতে আছেন উনি। ইনি ছাড়াও আরও অন্যান্যদের বিরুদ্ধে যারা চুরিতে সহায়তা করেছেন তাদের নাম দেয়া আছে। সরকারকে কি জানাবেন যে হ্যাঁ, এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ওনার কাছে একটা আমাদের আবেদন আছে, মাননীয় অশোকদেব মহাশয় এমএলএ মহাশয়, তো উনি থাকাকালীন কি করে এই ধরনের ঘটনা ঘটেছিল, মিলের মোটর, মেশিন এবং জায়গা জমি কি করে উনি থাকাকালীন এগুলো মানে
বাজেয়াপ্ত হয়েছে। এটা তো মিলের যে অনেক জমি সেগুলো তো দখল হয়ে গেছে। হ্যাঁ, চুরি করেছে। এবং এখনো ওই কিছুদিন আগে ওই আমরা গিয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, বালি সিমেন্ট পড়েছিল, সেখানে